গত কয়েকদিন ধরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের একটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। তবে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে এটা পরিণত হয়েছে ট্রলে। ভিডিওতে দেখা যায় স্টেজে বসে আছেন তারেক রহমান, তার ঠিক পাশে অর্থাৎ তার পায়ের কাছে স্টেজের মেঝেতে বসে আছেন ছাত্রদল নেতা রাকিব। বসে আছেন বলতে তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে আসো, বসো। আর এই জিনিসটাকে অনেকটা ভালোভাবে নিতে পারেন নাই বাংলাদেশের জনগণ, আর ভালোভাবে নেয়ার কথাও না। একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির বুঝি এই মূল্য যে তাদের নেতার পায়ের কাছে বসতে হয়? এই জায়গায় অনেকেই পার্থক্য করছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির সাথে, যে দেখুন ছাত্র দলের সভাপতিকে কোথায় বসানো হয় আর ছাত্র শিবিরের সভাপতিকে কোথায় বসানো হয়। এই বিষয় নিয়ে রাকিবুল ইসলাম তার ফেসবুক পেজে লিখেন, আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা, তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। আমি ক্যাটস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়। পরবর্তীতে আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি। রাকিবুল ইসলাম বলেন, সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসাবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অর্থাৎ রাকিবুল ইসলাম এই বিষয়টা নিয়ে অপমানিত হননি, বরং তিনি গর্বিত। তাছাড়া তিনি আরো বেশ কিছু কথাবার্তা লিখেছেন, তবে মেইন থিমটা ছিল এইটাই। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।